বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠক করা হচ্ছে। হার্টসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা। হাসপাতালে রাখা হতে পারে আরও বেশ কয়েকদিন। প্রমত্তা নদীর বুকে বাংলাদেশের মহাকাব্য পাইলিং বেয়ারিং সহ 3টি বিশ্ব রেকর্ড গড়ে উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু। সঠিক রক্ষণাবেক্ষণে সেবা মিলবে 120 বছরের বেশি। চুক্তি ভেঙে লাইন থেকে গ্যাস স্থানান্তরের অভিযোগ তিতাসের বিরুদ্ধে। নিরবিচ্ছিন্ন সেবা নিয়ে উৎকণ্ঠায় গাজীপুরের শিল্প মালিকরা। রফতানি কার্যক্রম ব্যাহত। কোরবানির হাট বসার আগে গরুর দাম চড়া। গোখাদ্যের মূল্য বাড়ায় ঈদের সময় আরও বাড়ার ইঙ্গিত। ভারতীয় পশু আসা ঠেকানো গেলে মিলবে লাভ। ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই। রাশিয়ার বিরুদ্ধে ডনবাসের প্রতিটি শহর ধ্বংসের অভিযোগ জেলেনস্কির। জীবন বাঁচাতে এলাকা ছাড়ছেন হাজারো মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। হার্টের জটিলতা নিয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড। করা হচ্ছে শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। গতরাতে হার্টের জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন বেগম জিয়া। তিনি হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়ার হার্টের জটিলতা দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকরা। আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। এ নিয়ে 2 বছরের মধ্যে চতুর্থবার হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 2007 সালের 16 জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে গ্রেফতার হয়ে দীর্ঘ 11 মাস কারাভোগ করতে হয় বঙ্গবন্ধু কন্যাকে। পরে আপোষহীন মনোভাব ও অনড় আন্দোলনের মুখে 2008 সালের 11 জুন তাকে মুক্তি দেওয়া হয়। 2007 সালের 16 জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়ে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে 11 মাস বন্দি থেকে কারা অভ্যন্তরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলে আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের আপোষহীন মনোভাব ও অনড় দাবির মুখে 2008 সালের 11 জুন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয় শেখ হাসিনাকে মুক্তি দিতে। মুক্তির পর চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। পরে 2008 সালের 6 নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন লাভ করেন শেখ হাসিনা। সে বছর 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে 2009 সালের 6 জানুয়ারি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ মহাজোট সরকার গঠন করে। নানা আয়োজনে শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্রের মুক্তি দিবসটি উদযাপন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জাওয়াদুন্তু, সময় সংবাদ, ঢাকা। প্রমত্তা নদীর বুকে বাংলাদেশের মহাকাব্য 3টি বিশ্ব রেকর্ড গড়ে এবার উদ্বোধনের অপেক্ষায় কোটি বাঙালির স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। 40 তলার সমান পাইলিং, 10,000 টনের বেশি ধারণ ক্ষমতার বেয়ারিং আর নদী শাসনে এই মেগা স্ট্রাকচার গড়েছে বিশ্ব রেকর্ড। সঠিক রক্ষণাবেক্ষণ হলে 120 বছরেও ক্ষতি হবে না এই সেতুর। রাশেদ লিমনের রিপোর্ট। খরস্রোতার দিক দিয়ে অ্যামাজনের পরই পদ্মার অবস্থান। পানি প্রবাহের দিক থেকে বিশ্বে শীর্ষে। তেমন একটি নদীকে বর্ষে এনে নিজের টাকায় এমন ইমারত উদযাপনের এর চেয়ে বড় উপলক্ষ কি বা হতে পারে 56,000 বর্গমাইলের একটি দেশের? সেই উৎসবের প্রস্তুতি এখন পদ্মার 2 পারে। প্রমত্তা নদীর বুক চিরে এক মহাকাব্যের শেষ পৃষ্ঠায় এখন বাংলাদেশ। তবে বাঙালির গর্বের আর আত্ম অহংকারের প্রতীক এই সেতু কেবল দেশেরই নয়, বিশ্বজুড়েও গড়েছে একাধিক রেকর্ড। এমন বহুরূপী একটি নদীর তলদেশে পাইলিং করতেও কম বিপাকে পড়তে হয়নি কর্তৃপক্ষকে। এক একটি পিলারের নিচের মাটি ছিল এক এক রকম। শেষ পর্যন্ত 120 থেকে 128 মিটার পর্যন্ত পাইলিং করতে হয়েছে। পিলারের উপর 10,500 টনের সহনশীল বোয়িং বসানো হয়েছে, যা বিশ্বে একটি রেকর্ড। আবার রেকর্ড পরিমাণ নদী শাসন করেই বাগে আনতে হয়েছে
পদ্মাকে। একটা 40 তলা বিল্ডিং মাটির নিচে, বিয়ারিংয়ের ক্যাপাসিটি এখন ফ্রান্সিসকো অর্থাৎ আমেরিকা যেটা আছে সেটা 6000-7000 টন ক্যাপাসিটি। এখানে কিন্তু 10,500 টনের ক্যাপাসিটির বিয়ারিং বসানো হয়েছে। আরেকটা বিশ্ব রেকর্ড হলো এখানে 2 দিকে 12 কিলোমিটার নদী শাসনের যে কাজটা আছে, এটা সিঙ্গেল কন্ট্রাক্টে, এটা হলো হাইয়েস্ট সারা বিশ্বে। প্রকল্প পরিচালক জানিয়েছেন রক্ষণাবেক্ষণের একটি গাইডলাইন করে দেবেন তারা। সেই অনুসারে পরিচালনা করলে 100 বছরের বেশি টিকে থাকবে এই স্বপ্নের ইমারত। আমরা একটা মেনটেনেন্স ম্যানুয়াল দেব, কোন সময় কি কাজ করতে হবে, কোন কাজ ডেইলি করতে হবে, কোন কাজ সপ্তাহে একবার করতে হবে, কোন কাজ মাসে একবার করতে হবে, কোন কাজ বছরে একবার করতে হবে, কোন কাজ 5 বছর পর পর করতে হবে। এই যদি মেনটেনেন্স ম্যানুয়ালগুলো যদি ওনারা ঠিকমতো প্রতিপালন করেন তাহলে এই ব্রিজের আয়ু 100 বছরের বেশি না হওয়ার কোনো কারণ নাই। দ্বিতল বিশিষ্ট 6.15 কিলোমিটারের এই সেতু চালু হলে তা দেশের জিডিপির 1.2 ভাগ বাড়াবে। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আগামী 25 জুন প্রতিটি জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। পদ্মা সেতুর উদ্বোধন উৎসব দেশবাসীর জন্য বড় চমক বলেও উল্লেখ করেন তিনি। জনসভাস্থল পরিদর্শন শেষে মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাটও পরিদর্শন করেন তারা। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সেতু চালু হলেও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট সচল থাকবে। সবার জন্যই করা হবে বিকল্প কর্মসংস্থান। তারা দক্ষিণবঙ্গের মানুষ এখানে আসবে, তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন ভালোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনতে পারে, তার সকল রকম সুযোগ সুবিধা আমরা করে দেব। যখনই 25 তারিখের উদ্বোধনী তারিখ ঘোষণা করা হয়েছে তখন থেকে একটা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এটা শুধু যে পদ্মার দুই পারের মানুষ শুধু নয়, সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং অধীর আগ্রহে বাংলার 17 কোটি মানুষ অপেক্ষা করতে 25 তারিখের জন্য। পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্নজয়। এই সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে। জানাবে তৃণমূল মানুষের প্রত্যাশার গল্প। আজ থাকছে গোপালগঞ্জের মানুষের কথা। আজ থেকে 100 বছর আগে এই ভূমিতে জন্ম নিয়েছিলেন বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনায় মোড়ানো এই অঞ্চল এখন বাঙালির তীর্থস্থান। দর্শক, পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। টুঙ্গিপাড়াতে বোধহয় পর্যটন ব্যবসাটা আরও বেশি স্ফীত হবে। তাতে কি হবে যে এই আশেপাশে অঞ্চলে যে সমস্ত যুবকরা আছে তারা এখানে একটা কর্মসংস্থানের জায়গা গড়ে তুলতে পারবে। রোগী যিনি অ্যাম্বুলেন্সে আটকা পড়ে আছে পদ্মাঘাটে, অথচ উনি পার হইতে পারতেছেন না। এই পদ্মাঘাটে একজন মা যখন তার সন্তানকে হারায় তখনই সে বুঝতে পারে আসলে পদ্মা সেতুর ইম্প্যাক্ট কতটুকু এদেশের মানুষের জন্য। পায়রা বন্দর এবং মংলা বন্দর এবং ঢাকা কলকাতা যোগাযোগ ব্যবস্থাও ত্বরান্বিত হবে। এতে শুধু দেশীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে পদ্মা সেতু আমাদের দেশের অর্থনীতি উন্নয়নের ভূমিকা রাখবে। পদ্মা সেতুকে নিয়ে গোপালগঞ্জবাসীর স্বপ্ন প্রত্যাশার গল্প আজ এ পর্যন্তই। স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য নড়াইল। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তি যুদ্ধে 1 আসনের বিপরীতে 58 শিক্ষার্থীর লড়াই। র্যাঙ্কিংয়ের চেয়ে শিক্ষার মান ও পরিবেশ বেশি জরুরি বললেন উপাচার্য। চুক্তি ভেঙে লাইন থেকে গ্যাস স্থানান্তর, সে সঙ্গে সড়ক ও জনপদ বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাসড়ক খনন, এমন অভিযোগ তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ কারণে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে শত কোটি টাকা ব্যয় করেও উদ্বেগ উৎকণ্ঠায় গাজীপুরের শিল্প মালিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশপাশে বিভিন্ন কারখানার রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট।
রাতের আধারে তড়িঘড়ি করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ 20 ইঞ্চি বিশেষ লাইন থেকে অন্য লাইনে স্থানান্তরে কাজ করে। জেলার রাজেন্দ্রপুর থেকে ধনুয়া পর্যন্ত 21 কিলোমিটার আলাদা গ্যাস লাইনের জন্য 35টি শিল্প কলকারখানা প্রায় 6 বছর আগে 100 কোটি টাকা বিনিয়োগ করেন। লাইন থেকে অন্য কাউকে গ্যাস সরবরাহ করবে না এমন চুক্তি করা হয় সে সময়। যদি বৈধ থাকতো তাহলে আমাদের লাইনের সাথেই তো সংযোগ থাকতো, একই লাইনেই তো থাকতো সংযোগটা, কিন্তু সেটা তো নাই। যেহেতু তারা প্যারালাল করছে অবশ্যই, এবং তারা তো কোনো বৈধ কাগজপত্র তারা শো করে নাই। আমাদের 35টি প্রতিষ্ঠান এখান থেকে নিজস্ব অর্থায়নে আমাদের লাইনগুলো নেওয়া হয়েছে, এখানে কোনো অন্যদেরকে পারমিশন দেওয়া নাই। কোর্টের একটা স্টে অর্ডারও আসছে যে এই পাইপ লাইনটা 20 ইঞ্চি পাইপ লাইন যেটা আমরা নিয়েছি, এখানে অন্য কেউ এটার সাথে কোনো হুক বা আদার্স কোনো কিছু করতে পারবে না, এটার সাথে কেউ আলাদা লাইন করতে পারবে না। সম্প্রতি উচ্চ আদালতে শিল্প মালিকদের পক্ষে রিট করলে গ্যাস স্থানান্তরের সমঝোতার শর্ত দেয় আদালত, অথচ সেই নির্দেশনাও উপেক্ষা করে চলছে কার্যক্রম। তবে তিতাস কর্মকর্তার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করছেন তারা কাজ। আদালতের নির্দেশনা আছে কিনা এটা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট জানে। হ্যাঁ, লিগ্যাল ডিপার্টমেন্ট বলতে পারবে। আমাদের লোকজন গিয়ে রাতের বেলা তাদের কাজে বাধা দেয় এবং কাজে ওই গর্ত বন্ধ করে নতুন করে অনুমোদনের চিঠি দিয়ে তাদের কাজ করতে বলা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের অনুমতির দোহাই দিলেও সড়ক বিভাগের অনুমতি নেয়নি তিতাস। কারখানা মালিকরা বলছেন গ্যাসের চাপ আরও কমে গেলে পণ্য উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কোরবানির হাট বসার আগেই গরুর দাম চড়া। ব্যাপারীরা বলছেন ঈদের আগ দিয়ে দাম আরও বাড়তে পারে। গোখাদ্যের মূল্য বাড়ায় প্রত্যাশিত দাম নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভারত থেকে অবৈধভাবে গরু আসা ঠেকানো গেলে ন্যায্য মূল্য পাওয়া যাবে। বগুড়া থেকে আবুল কালাম আজাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জ্যাভলিন। সপ্তাহের 7 দিনই কোনো না কোনো গরুর হাট বসে বগুড়ায়। এসব হাটে স্থানীয় ক্রেতাদের চেয়ে দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ব্যাপারীদের কদর বেশি। এবছর কোরবানির আনুষ্ঠানিক হাটের আগেই গরুর দাম চড়া। বড় খামারিরা গোখাদ্যের মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন। ঈদের আগে দাম আরও বাড়ার ইঙ্গিত। খাদ্যের দাম বেশি, সামনে বাড়তে গরু পাড়া লাগছে না। বুশির বস্তা আগে 1000 টাকা 1100 টাকা দিয়ে নিতাম, এখন 3000 টাকা, 2500 হইতে 3000 টাকা। তবে প্রান্তিক খামারিরা বলছেন হাটে প্রত্যাশিত দাম পাচ্ছেন না। গরুর বাজার খারাপ, সব জায়গায় একই রকম, খালি গ্রামত কিনবে যায়, গরু পাওয়া যায় না। গরুর দাম যে হিসাবে বলতেছে তাতে লসে আছে আজকে। গরুর দাম চাচ্ছি 220, গরুর দাম বলতেছে 185-90। ভারতীয় গরু আমদানি বন্ধ হওয়ায় গবাদি পশুতে স্বয়ং সম্পূর্ণতা এসেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, অবৈধ গরু আসা ঠেকানো গেলে লাভবান হবেন প্রান্তিক চাষিরা। খামারি ভাইরা উৎসাহ উদ্দীপনা নিয়েই তাদের সামনে কোরবানিকে সামনে রেখে গবাদি প্রাণীগুলো হিষ্টপুষ্ট করছেন এবং তারা আশা করছেন যে তারা ভালো একটা দাম পাবেন। এবছর কোরবানির লক্ষ্যে জেলার প্রায় 46,000 খামারি 2.5 লাখের বেশি গরু মহিষ লালন পালন করেছেন। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। প্রতি বছর তিস্তার ভাঙন ও বন্যায় 70,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ চান উত্তরের মানুষ। 850 কোটি টাকার এই প্রকল্পে অনেক বেশি সুফল মিলবে বলে প্রত্যাশা তাদের। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। নানা গবেষণা ও পরিসংখ্যানে বারবারই উঠে এসেছে বৃহত্তর রংপুরের দারিদ্র্যের পেছনে মূল কারণ তিস্তা নদীর বন্যা ও ভাঙন। অভিন্ন এই নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের অব্যাহত উদাসীনতায় প্রায় অর্ধশতকের হতাশার পর সমস্যা সমাধানের বিকল্প ভাবছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে সমীক্ষা শেষে একটি প্রকল্প পরিকল্পনা দিয়েছে চীন। প্রত্যেক বছরই আমাদের বাড়ি ভদ্র ভাঙে, বাড়ি ভাঙে মানুষের জমি যা বাড়ি করে আছি এখন করে খাওয়ার মতো পথ নেই। তিস্তা নদীটা খনন করে দিলে আমাদের তিস্তা নদী পারের দেশবাসীর খুব উপকার হবে। দ্রুত আমাদের এই নদী খনন চাই। 2 বছরের বেশি সময় ধরে ইআরডিতে পড়ে থাকা প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিস্তা অঞ্চলের মানুষ। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি তাদের। চীন, ভারত, আমেরিকার অর্থায়ন কথা বুঝে না, খুব সামান্য টাকা, 8,500 কোটি টাকা। এটা 5 বছরে বাস্তবায়িত হবে। প্রতি বছর হয়তো 2,000 কোটি টাকা লাগবে। এই টাকাটা আমরা রাষ্ট্রীয় বাজেটে চাই। বিশিষ্টজনরা বলছেন সারা দেশে 7 লাখ কোটি টাকার মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। তুলনামূলক মাত্র 8,500 কোটি টাকার এই প্রকল্পের সুফল অনেক বেশি এবং এটি হবে টেকসই উন্নয়ন। এই মহাপরিকল্পনা 5 বছর 7 বছর লাগবে, কিন্তু কাজটা যদি আমরা যত দেরিতে শুরু করব এটি তত ব্যাপক হারে পুরো অঞ্চলকে আরো বেশি প্লাবিত করবে,
ক্ষতিগ্রস্ত করবে। যদি আমাদের এখানে বাজেটে প্রতিফলন থাকে সেটা হবে যুগান্তকারী একটা সিদ্ধান্ত। রিভারাইন পিপুলের এক গবেষণায় দাবি করা হয়েছে প্রতি বছর তিস্তার ভাঙনে 20,000 এবং বন্যায় 50,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের ভর্তি যুদ্ধে একটি আসনের জন্য লড়াই করছেন 58 শিক্ষার্থী। শনিবার ঘ ইউনিটে 1,336টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন 78,029 জন। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, র্যাঙ্কিং নয়, শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করা বেশি জরুরি। র্যাঙ্কিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন নাই। আমরা চাচ্ছি শিক্ষার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের র্যাঙ্কিংয়ের জন্য যে পূর্বশর্ত যে প্যারামিটারগুলো আছে এই সকল সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে পারলে তখনই আমরা মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিযোগিতায় বা এই প্রত্যাশার জায়গাটা আমাদের আরও স্পষ্ট হবে। সাংবিধানিক স্বীকৃতি পেলেও মেলেনি সামাজিক মুক্তি। শিক্ষা, চিকিৎসা ও জীবিকার ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত তৃতীয় লিঙ্গের 10 লাখের বেশি মানুষ। শুধু মানবিক অধিকার নিশ্চিত করাই নয়, বাড়াতে হবে সচেতনতা, বলছেন বিশেষজ্ঞরা। এদিকে এই জনগোষ্ঠীর ভাতা দেওয়ার বয়সসীমা কমিয়ে আনার সুপারিশ করেছে সমাজ কল্যাণ অধিদপ্তর। সোহেল কুরেশির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ অন্তু। গেল রোজার ঈদে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজধানীর শ্যামপুরের সোনালী হিজড়া। চিকিৎসক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে দৃষ্টি হারিয়েছেন তিনি। দেশের নাগরিক হয়েও ন্যূনতম সুবিধা পাচ্ছেন না তারা। মানবেতর জীবনযুদ্ধে প্রতিবন্ধী বা বিশেষ পরিচয় নয়, সাধারণ মানুষ হিসেবেই চান কাজের সুযোগ। নারী পুরুষের পাশাপাশি আমরা সমাজের মূল স্রোতধারায় আমরা দেশের উন্নয়নে কাজ করতে চাই। সাধারণ মানুষের কাছে জবরদস্তি করে টাকা আদায়ের মতো ঘটনাও ঘটাচ্ছেন অনেকে। এই জনগোষ্ঠীকে যৌন ও মানসিক প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত না করে স্বাভাবিক লিঙ্গ পরিচয়ে পরিবার ও সমাজকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার আচরণটা যাতে এমন না হয়, আরো একটু বেশি দুর্বিষহ করে ফেলি। আর লিঙ্গ বিচারে কাউকে আপনি ডিসেবল বলে দিবেন, সেটি তো অনেক বড় একটি বৈষম্যের। এদিকে নীতিমালা সংশোধনের সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর। হিজড়াদের যে এককালীন যে টাকাটা দেওয়া হয় সেটা আগে ছিল 10,000 টাকা, আমরা সেটাকে 50,000 টাকা করার জন্য প্রস্তাব করেছি। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে পদক্ষেপটি যথাযথভাবে কাজে লাগালে নারী পুরুষের পাশাপাশি তারাও হয়ে উঠতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার। জাওয়াদ অন্তু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নতুন করে লুহান্স্ক ও দোনেৎস্কের বিভিন্ন গ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে দনবাস অঞ্চলের লড়াই। স্বঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক সরকারের দাবি, শুক্রবারও ইউক্রেনীয় সেনারা মুহুর্মুহু বোমা হামলা চালিয়েছে অঞ্চলটিতে। গোলার আঘাতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। ডোনেটস্ক সিটি সেন্টারে অবস্থিত প্রশাসনিক ভবনেও হামলা হয় বলে জানায় গণমাধ্যম। পূর্বাঞ্চলে সংঘাত তীব্রতর হওয়ায় নতুন করে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। শুক্রবারও বিশেষ ট্রেনে করে কয়েকশো স্থানীয় দিনিপ্রি সহ অন্যান্য শহরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা নিজেদের জালে নিজেরাই গোল দিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন তিনি। এছাড়া ইউক্রেনে সামরিক অভিযানের যৌক্তিকতা প্রমাণ করতে নিজেকে রাশিয়ার পরাক্রমশালী সম্রাট পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন পুতিন। পিটার দ্য গ্রেটের 350তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীতে পুতিন বলেন, তিনিও পিটারের মতোই দেশের ভূখণ্ড পুনরুদ্ধারের কাজে নেমেছেন। তিনি রাশিয়ার আদি ভূখণ্ডই ফিরিয়ে আনছেন, যেমনটি 18 শতকের শুরুর দিকে করেছিলেন পিটার দ্য গ্রেট।
এর মধ্যেই রুশ সেনাদের হাতে আটক 2 ব্রিটিশ ও 1 মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ওমর ইনান, সময় সংবাদ। পাহাড়ের বুকে মাত্র 2 ফুটের লাইন ধরে চলে ট্রেন। আঁকাবাঁকা পথে ঐতিহ্যকে সাক্ষী করে চলছে সকাল সন্ধ্যা। বলছি দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা। সমতল থেকে প্রায় 7000 ফুট উঁচুতে চলা সেই টয় ট্রেন নিয়ে আজও পর্যটকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দেখতে অনেকটা খেলনার ট্রেনের মতো বলেই এর নাম দেয়া হয় টয় ট্রেন বা খেলনা ট্রেন। প্রায় 150 বছর আগে 1879 থেকে 81 সাল পর্যন্ত পাহাড় কেটে পথ তৈরি করে সমতল থেকে প্রায় 7000 ফুট উঁচুতে রেলপথ নির্মাণ করে হিমালয়ান রেল। সমতল থেকে প্রায় 7000 ফুট উঁচুতে 1879 সালে তৈরি হয়েছিল হিমালয়ান রেলওয়ে। সেই ঐতিহ্যবাহী টয় ট্রেন ঘিরে পর্যটকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। প্রথম থেকে চালানো হতো বাষ্প চালিত ইঞ্জিনেই, তবে বেশ কিছু বছর পর যুক্ত হয় ডিজেল ইঞ্জিনও। শুরুর দিকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ নির্মিত না হলেও 1962 সালে পুরোপুরি সমতল থেকে জুড়ে দেওয়া হয় পাহাড় কন্যার ঐতিহ্য টয় ট্রেনের রাস্তা। এতে পর্যটকরা সমতল থেকেই সরাসরি টয় ট্রেনে পাহাড় পরিক্রমণের সুযোগ পাচ্ছেন। দুর্দান্ত, অভাবনীয়, মানে ভাষায় কল্পনা করা যায় না। ये एक्सपीरियंस अच्छा है कि मतलब बीच में से जाने का कोई कॉन्सेप्ट बहुत अच्छा है। It's a very very unique experience. So someone who is traveling to Darjeeling, this is a must thing to do. 17টি স্টেশন, 15টি হল স্টেশনের প্রায় 84 কিলোমিটার পথের এই টয় ট্রেনকে 1999 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। যদিও নানা কারণে ঐতিহ্যের চাকাকে থমকে যেতে হয়েছে বারবার। পাহাড়ের রাজনৈতিক সংকটের কারণে 18 মাস বন্ধ থাকে টয় ট্রেনের চাকা। এছাড়াও নানা সময়ে পাহাড়ি ধস এবং ভূমিকম্পের জেরেও সাময়িক বন্ধ রাখতে হয়েছে পাহাড়ের এই ঐতিহ্যের স্মারককে। সুব্রত আচার্য, গুম স্টেশন, দার্জিলিং, পশ্চিমবঙ্গ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠক করা হচ্ছে। হার্ট সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা। হাসপাতালে রাখা হতে পারে আরও বেশ কয়েকদিন। প্রমত্তা নদীর বুকে বাংলাদেশের মহাকাব্য। পাইলিং, বেয়ারিং সহ 3টি বিশ্ব রেকর্ড গড়ে উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু। সঠিক রক্ষণাবেক্ষণে সেবা মিলবে 120 বছরের বেশি। এবং চুক্তি ভেঙে লাইন থেকে গ্যাস স্থানান্তরের অভিযোগ তিতাসের বিরুদ্ধে। নিরবিচ্ছিন্ন সেবা নিয়ে উৎকণ্ঠায় গাজীপুরের শিল্প মালিকরা। রফতানি কার্যক্রম ব্যাহত। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়।